সম্প্রতি গাজীপুরে একজন ইমামকে পরস্ত্রীসহ আবাসিক হোটেল থেকে আটক করা হয়। এ ধরনের ঘটনার কারণে আলেমদের উপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে। এ ব্যাপারে আলেমদের উদ্দেশ্যে আপনার বার্তা কী? আ সন্দেহাতীতভাবে খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এই সমস্ত ঘটনাগুলো আমাদের দেশে ঘটে। যদিও এ ধরনের ঘটনা সমাজে অহরহ ঘটে, কিন্তু সাদা কাপড়ে ময়লা লাগলে সেটা খুব বেশি চোখে পড়ে, এটা খুবই স্বাভাবিক। ফলে আলেমদের ঘটনাগুলো আমাদের চোখে একটু বেশি পড়ে, বা এক শ্রেণীর মিডিয়া হয়তো সেগুলোকে আরেকটু বেশি করে সমাজের মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে, যেহেতু মানুষের কৌতূহল বেশি থাকে। কারণ ১০ টাকার নোটের নকল হয় না, ৫০০ বা ১,০০০ টাকার নোটের নকল হয়। আ সাধারণত আলেমরা কোনো অন্যায় করলে সেটা অনেক বড় অবাক করার বিষয় থাকে, এবং আলেমদের লেবাসে অন্যায় অনাচার সাধারণত হয় না। সেটা হলে মানুষের কৌতূহলের কারণ সেজন্য বেশি হয়। এক্ষেত্রে আমি আলেমদেরকে বলব যে তারা যেন সত্যিকারের আল্লাভীরু মানুষ হওয়ার চেষ্টা করেন। মাদ্রাসাগুলো থেকে গতানুগতিক পুঁথিগত বিদ্যা শেখার উপরে শুধুমাত্র সীমাবদ্ধ না থেকে তারা যেন পরিপূর্ণ দিনটা কোনো নেককার মানুষের সোহবত এবং সাহচর্যে থেকে অর্জন করেন। সেই সাথে তারা যেই দিনের দাওয়াত মানুষকে দিচ্ছেন, সেদিন যদি নিজেরা পালন না করেন, তাহলে সন্দেহাতীতভাবে সেটা আলেমদের আস্থাকে তলানিতে নিবে। কোনো আলেমের ব্যক্তিগত কোনো ভুল বা কাজের জন্য তিনি যদি গোটা আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড় করান, তাহলে এটার ভয়াবহতা কত বেশি সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তো আল্লাহর ভয়ে এবং সেই সাথে আল্লাহর কাছে জবাবদিহিতা এবং দায়ের ভয়ে আলেমদের উচিত প্রত্যেকটা কাজের আগে ১০ বার চিন্তা করা। বিশেষ করে অন্যায় অনাচার কিছু আছে একান্ত ব্যক্তিগত গুনাহের ব্যাপার, আবার কিছু আছে যেগুলোর সাথে গোটা আলেম সমাজের ইমেজ জড়িত। তো সে ধরনের কর্মকাণ্ড যদি কোনো আলেম করেন, বা তথাকথিত কোনো হুজুর তথাকথিত কোনো আলেম করেন, তাহলে সেক্ষেত্রে তিনি গোটা আলেম সমাজকে কলঙ্কিত করা এবং মানুষের আস্থা কমার ফলে মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে, দিন ক্ষতিগ্রস্ত হবে, তার পুরো দায় কিন্তু তার ঘাড়ে কম বেশি বর্তাবে আনুপাতিক হারে। তো এই জন্য তাদের উচিত হলো সর্বোচ্চ আল্লাহকে ভয় করা, এবং মানুষের সামনে শুধুমাত্র চক্ষু লজ্জার খাতিরে নেক বা ভালো না সেজে বরং ভেতর থেকে ভালো হওয়ার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং আলেমদের বিচ্ছিন্ন কোনো ঘটনাকে খুব ফলাও করে প্রকাশ করে উলামা একরামের ভাবমূর্তিকে নষ্ট করবার অপচেষ্টাটাও আমাদের মাথায় রাখা দরকার। মাদ্রাসা কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ তারা লোক নিয়োগ দেওয়ার আগে লোকটা আল্লাভীরু কিনা, নেককার কিনা, যা বলেন তা অনুযায়ী তিনি আমল করেন কিনা, দুনিয়া বিমুখ কিনা, এই বিষয়গুলোকে তারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ তারা প্রপার এবং উপযুক্ত মানুষ খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাআলা।